15 দাগের এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে তার সমাধানগুলো আমি করছি, তোমরা দেখে নাও। আর আগের দুটো পার্ট যদি কেউ মিস করে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো, প্রথমেই 15 দাগের 1 অঙ্কটা কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক। তাহলে এখানে আর এর মান হচ্ছে 2r। আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে সেখানে আর এর জায়গায় 2r বসিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। এই সূত্রগুলো কিন্তু জানতে হবে, তবেই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। তাহলে আয়তনের যা সূত্র হয় আমরা লিখে দিই, আয়তন সমান 4/3 পাই আর কিউব, এত ঘন একক। এখানে ব্যাসার্ধটা বলে দিয়েছে 2r, মানে আর এর জায়গায় তুমি 2r বসিয়ে দাও। 4/3 পাই 2r, আর বাইরে আছে এই যে কিউব। এইটাকে ভেঙে দেখো কত আসছে। 4/3 পাই 2 এর কিউব মানে কত হয়? 8 হয়, আর কিউব। এইটার সঙ্গে এটা গুণ করে দাও, 4 আসতে 32 পাই আর কিউব, নিচে আসে দেখো 3। তাহলে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক? এটা এত ঘন একক, আমরা দেখতে পাচ্ছি যে এতে যেটা আছে দেখো, এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিছুই নাই, শুধু আর এর জায়গায় 2r বসিয়ে গুণ করে দাও, তাহলেই অ্যান্সার। এরপর 2 এর দাগেরটা দেখো কি বলেছে। বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা চাইছে। তাহলে ধরো এরকম দুটি গোলক আছে, এইটা একটা আর একটা এরকম। এইটার ব্যাসার্ধ আমরা যদি r1 ধরি, এইটার হচ্ছে r2। এই যে ব্যাসার্ধ, এটা r1 আর এটার r2। বলেছে তাদের আয়তনের অনুপাত 1:8। তাহলে এইটার আয়তন কত হবে? 4/3 পাই r1 কিউব। সূত্র কি হয়? 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় আছে r1। আর এইটার 4/3 পাই r2 কিউব। তাহলে এই দুটার অনুপাত সমানই বলা আছে 1/8। তাহলে বুঝতে পেরেছ, দুটার আয়তনের অনুপাত সমান 1/8। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, কি পাচ্ছি? r1 কিউব বাই r2 কিউব সমান 1/8। তাহলে এইটাকে তুমি লিখতেই পারো যে r1 বাই r2 তার হোল কিউব। 1/8কে 1/2 হোল কিউব লিখে দাও। তাহলে এখান থেকে r1 বাই r2 সমান 1/2। ঠিক আছে, r1 বাই r2 মান 1/2 আমরা পেয়ে গেছি। কেউ সরাসরি এখান থেকে একবারে লিখতে পারো যে r1 বাই r2 সমান 1/2, যারা পারবে। চাইছে কি? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 4 পাই আর স্কোয়ার। তাহলে এইটার জন্যে 4 পাই r1 স্কোয়ার, এইটার জন্যে 4 পাই r2 স্কোয়ার। এইটি আমাদের চাইছে, মান বসাও। দেখো 4 পাই কেটে গেল, r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, তুমি এটাকে লিখতেই পারো r1 বাই r2 তার হোল স্কোয়ার। এই r1 বাই r2 মান 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার। 1/2 হোল স্কোয়ার মানেই কত? 1/4। আর এইটাকে যখন অনুপাতে লিখবে 1:4। তাহলে কোন অপশনটা সঠিক হলো? দেখো এখানে অপশন বি আছে, তাহলে বিতে আছে 1:4। এইটি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছ? শুধু আয়তনের অনুপাত থেকে r1 বাই r2 মানটা বার করো, দিয়ে বক্রতলের ক্ষেত্রফলের যে অনুপাত তার যা সূত্র হয় বসিয়ে r1 বাই r2 মানটা এখানে বসিয়ে দাও, তাহলেই দেখো অ্যান্সার। যেহেতু এগুলো শর্ট কোয়েশ্চেন, এখানে লিখার কোনো প্রয়োজন নাই, শুধু উত্তরটা করলেই হবে, তাই আমি আর লিখছি নি। তাহলে এইটা হচ্ছে আয়তনের অনুপাত, আর এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, চলো 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 3 দাগের অঙ্কটা বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট
একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা চাইছে। তাহলে একটা নিরেট অর্ধগোলক দেখতে কেমন? ঠিক এই টাইপের। এই টোটালটাই হচ্ছে নিরেট। এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি, মানে এইটি হচ্ছে 7। তাহলে চাইছে সমগ্রতলের ক্ষেত্রফল। যেহেতু নিরেট, দেখো এইটি তার বক্রতল, এইটার জন্য হয়ে যাচ্ছে কত? 2πr²। আর উপরেরটা এইটা হচ্ছে একটি বৃত্ত, এইটির জন্য হচ্ছে πr²। তাহলে নিরেট যখনই বলে দেওয়া থাকবে তার সমগ্রতল হচ্ছে 2πr² প্লাস πr², মানে 3πr²। এই সূত্রগুলো সব আমি প্রথম পার্টে আলোচনা করে চলে এসেছি। তাহলে আমরা লিখে দিচ্ছি যে নিরেট অর্ধগোলকের সূত্রটা আমি একটু লিখে দিই। সমগ্রতলের ক্ষেত্রফল, তার সূত্র হয়ে যাচ্ছে 3πr²। নিরেট বলা থাকলেই তার দুটি তল, একটি বক্রতল আর একটি হচ্ছে সমতল। তাহলে এত বর্গ সেমি, যেহেতু এখানে সেমি আছে, তাহলে 3π, আর এর মান কত? 7, তার হোল স্কোয়ার। তাহলে 7 7 49, তার সঙ্গে 3 গুণ, 49 তার সঙ্গে 3 গুণ করে দাও। 3 লং 27, 7 হাতে থাকবে 2, 3 4 12 আর 2 14। তাহলে 1 4 7 আর পাই যেমন আছে, এখানে দেখো পাই আছে, ওই জন্য পায়ের মান আর 22-এর সাথে আমি বসাইনি। এত বর্গ সেমি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা অপশন সি, এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নিরেট বলা মানেই তখন হয়ে যাচ্ছে তার 3πr² অর্ধগোলক, আর যদি ফাঁপা বলতো তখন হচ্ছে 2πr²। এরপর 4এরটা দেখো, বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাতটা কত? একই অঙ্ক দেখো, 2এরটা আর 4এরটা শুধু একটু উল্টিয়ে দিয়েছে। ছবি কেমন? ধরো এইটি একটি গোলক, একটা বড় একটা ছোট। এইটার আমরা যদি r1 ধরি ব্যাসার্ধটা, এইটার r2, বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এইটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr² হয় সূত্র। তাহলে এখানে হয়ে যাবে 4πr1², আর এটার জন্যে 4πr2²। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান বলা আছে দেখো 16:9, মানে 16/9। এখানে 4π কেটে দাও। তাহলে এইটাকে লিখো r1/r2 তার হোল স্কোয়ার। 16/9 মানে 4/3 তার হোল স্কোয়ার। তাহলে r1/r2 সমান কত হবে? 4/3। অথবা তুমি r1/r2 সমান √16/9 মানে 4/3, একই জিনিস। তাহলে r1/r2 মান আমরা পেয়ে গেছি। আমাদের চাইছে আয়তনের অনুপাতটা কত। তাহলে আয়তন কত হবে? এখানে 4/3 পাই r1³, এইটার জন্যে 4/3 পাই r2³। ঠিক আছে, আয়তনের অনুপাত। তাহলে 4/3 পাই আর 4/3 পাই কেটে গেল। r1/r2 তার হোল কিউব তুমি লিখতেই পারো। এইটার মান আমি আগে থেকে বার করে রেখেছি, 4/3 তার হোল কিউব। 4-এর কিউব মানে কত? 3টা 4-এর গুণ, তাহলে 64। আর 3-এর কিউব 27। তাহলে এখান থেকে তুমি বলতে পারছো 64:27। দেখো এখানে কোন অপশনটা সঠিক হবে? অপশন এ। দেখতে পেয়েছ, এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো অঙ্কগুলো কত সহজ। শুধু এখান থেকে r1/r2 মান বার করো, এখানটায় বসিয়ে দাও, তাহলে অঙ্ক। এরপর 5এরটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে
গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের চাইছে। তাহলে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি আগে, গোলকটির ব্যাসার্ধ আমরা ধরছি আর একক, যেহেতু এখানে কোনো একক দেওয়া নাই ওই জন্য আর একক। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এটা হচ্ছে শর্ত, যেটা আমাদের বলে দেওয়া আছে শর্তানুসারে। বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr² হয়। এইটা সমান বলেছে 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। তাহলে আয়তনের সূত্র কি? 4/3 πr³ তার 3 গুণ, ওই জন্য এখানে 3 গুণ করে দাও। দেখেন আবার শর্তটা বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই যে বক্রতলের ক্ষেত্রফল, এইটা 3 গুণ আয়তনের সংখ্যামানের সঙ্গে সমান। তাহলে এখান থেকে তুমি আর এর মানটা বার করো। 3-এর সঙ্গে 3 কাটো, পায়ের সঙ্গে পাই, 4-এর সঙ্গে 4, আর এখানে r², এখানে r³। তাহলে r² সঙ্গে r³ কেটে একটা r থাকবে, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে r সমানে কত? 1। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 1 একক। তাহলে ব্যাসার্ধ সমান 1 একক। বুঝতে পেরেছ? শুধু এইটাই হচ্ছে অঙ্ক। এখান থেকে তুমি আর এর মানটা বার করো। এরপর বিয়ের দাগে যে অঙ্কগুলো আছে, সত্য না মিথ্যা দেখো। বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা সত্য না মিথ্যা? কিভাবে করবে? প্রথমে ব্যাসার্ধ তুমি ধরে নাও আর একক। দেখে নাও কিভাবে আমি করছি। এটা হচ্ছে ব্যাসার্ধ আর একক। তাহলে ব্যাসার্ধ যখন আর একক হবে, তার আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা জানি 4/3 πr³। এত ঘন একক। বলেছে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করতে হবে। তাহলে আর ছিল, এখন ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2r একক। তখন আয়তনটা কত হবে? তাহলে আর এর জায়গায় তুমি 2r বসিয়ে দাও। 2r তার হোল কিউব, এত ঘন একক। 2-এর কিউব মানে কত? 2-এর কিউব মানে হচ্ছে 8। 8-এর সঙ্গে 4 গুণ করো, 4×8 32 পাই r³, আর নিচে আছে 3। তাহলে কি বলেছে দেখো, যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করা হয় তাহলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে এইটার দ্বিগুণ কি এটা হচ্ছে? এখানে আছে দেখো 4/3 πr³, এখানে হচ্ছে 32/3 πr³। এইটার দ্বিগুণ কি এটা হবে? কখনোই না। ওই জন্যে অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। বুঝতে পেরেছ? তাহলে আয়তনটাকে প্রথমে যখন ব্যাসার্ধ আর হবে আয়তন বার করো, 2r যখন হবে তখন আয়তনটা বার করো। তাহলে এইটার দ্বিগুণ এইটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নি, ওই জন্যে অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। এরপর 2-এরটা দেখো, বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। এটা সত্য না মিথ্যা? তাহলে ধরো এরকম দুটি অর্ধগোলক আছে, এইটি একটি অর্ধগোলক, আরেকটা এরকম অর্ধগোলক। ঠিক আছে, এরকম দুটি অর্ধগোলক। এখানে কিন্তু নিরেট বলে দেওয়া নাই। এইটার আমরা ধরছি r1, এইটা ধরছি r2, মানে ব্যাসার্ধ r1, এটা হচ্ছে r2। তাহলে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 বলা আছে। তাহলে এইটার বক্রতলের সূত্র কি হবে? 4πr² হয়, মানে এখানে r1²। এইটার জন্যে 4πr²। দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 4/9। তাহলে 4π কেটে গেল। এইটাকে তুমি লিখে দাও r1/r2 তার হোল স্কোয়ার, এখানে 2/3 তার হোল স্কোয়ার। r1/r2 সমান কত হবে? 2/3। মানে কি
R1:R2 ব্যাসার্ধের যে অনুপাত 2:3, এটি তো বলা আছে, ওই জন্যে এটি হয়ে যাবে সত্য। বুঝতে পেরেছ কিভাবে অঙ্কগুলো করতে হয়? তাহলে সূত্র বসিয়ে, এটি হচ্ছে শর্ত, এখান থেকে R1/R2 মান বার করো। দেখো এইটাই আছে 2:3। এরপর শূন্যস্থান পূরণ করি। সি এর দাগের যে অঙ্কগুলো আছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। তাহলে আমরা প্রথমেই বলে এসেছি যে একটা গোলকের একটি তল থাকে, সেটি হচ্ছে বক্রতল। তাহলে প্রথমের যে অ্যান্সারটা সেইটি হয়ে যাচ্ছে গোলক। বুঝতে পেরেছ? গোলকের একটা উদাহরণ আমরা কি দিয়েছিলাম? ফুটবল, ক্রিকেট বল। তাহলে এগুলোর সব একটি তল। এরপর 2 বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি? ছবি দেখো, এইটি হচ্ছে একটি নিরেট অর্ধগোলক। বলেছে সমতলের সংখ্যা, উপরের যে অংশটা এটি হচ্ছে সমতল, ওই জন্যে কটি হবে? সমতল একটি। ঠিক আছে, শূন্যস্থান হয়ে যাবে একটি। 3 কি বলেছে দেখো, 3 একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ πr² বর্গ একক। একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে 2r। তাহলে নিরেট অর্ধগোলকের যে সমগ্রতল তার সূত্র কি হয়? ছবির দিকে দেখো, এই যে ছবি, তাহলে এইটার জন্য কত আর এইটার জন্য কত? আমি ছবিটা সাইডে আবার আঁকছি। আমরা এই বলে এসছি এইটি বক্রতল, এইটার জন্য 2πr², আর উপরেরটার জন্য πr²। যখন নিরেট হবে তাহলে টোটাল হয়ে যাচ্ছে 3πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। এখানে আর এর জায়গায় বলে দেওয়া আছে 2r, মান বসাও, r সমান 2r এখানে বসিয়ে দাও। তাহলে 3π2r এর হোল স্কোয়ার, এত বর্গ একক। কত হচ্ছে দেখো, এত বর্গ একক। 2² 2 দুগুণে 4, তার সঙ্গে 3 গুণ, 3 4 12 πr²। তাহলে শূন্যস্থানে কত হবে? এই যে 12 আর πr² তো দেওয়া আছেই, বর্গ একক। ঠিক আছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের যা সূত্র হয় 3πr², আর এর জায়গায় এখানে বসিয়ে দাও 2r। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12πr² হচ্ছে। তাহলে উত্তরে হবে 12। এরপর 16 দাগের যে অঙ্কগুলো আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এইগুলো তোমাদের 2 নম্বরে কোশ্চেন, মানে একটু তোমাকে লিখে দেখাতে হবে, এখানে শুধু উত্তর বলে দিলে হবে না। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমেই তুমি ধরে নাও ব্যাসার্ধ r। ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r একক। এখানে যদি সেমি থাকতো তাহলে r সেমি। এরপর শর্তানুসারে, একবারে শর্ত কি বলেছে? নিরেট অর্ধগোলকের আয়তন। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি? আমরা জানি 2/3 πr³। শুধু যদি গোলক বলতো তখন হতো 4/3 πr³। অর্ধগোলক যখনই বলবে তখন 2/3 πr³। এইটা সমান সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান বলেছে। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতল আমরা এই লিখে এসেছি 3πr², πr² তার সঙ্গে 2πr² যোগ, টোটাল 3πr²। বা কি কাটছে দেখো তো, এখানে পায়ের সঙ্গে পাই কেটে গেল, r² সঙ্গে একটা r³ কেটে একটা r থাকবে, কোনাকুনি গুণ করে দাও। 2r সমান 3 সঙ্গে 3 গুণ 9। এই যে 2r সমান 3 সঙ্গে 3 গুণ করো 9।
তাহলে আর সমান আমরা পাচ্ছি 9/2। 9/2 মানে কত? 4.5, 9-এর অর্ধেক। তাহলে অতএব আমরা বলতে পারবো যে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 4.5 একক। এটি হচ্ছে 2 নম্বরের অঙ্ক, একবারে ছোট অঙ্ক। দেখো 2-এরটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এখানে দেখো চোঙ বলে দিয়েছে আবার, তাহলে চোঙটার উচ্চতা আর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা চাইছে। তাহলে ছবিটা এইটি হচ্ছে একটি গোলক, আর চোঙ মানে তোমরা তো আগে করে এসছো, চোঙের যা ছবি হয়, এইটা হচ্ছে একটি চোঙ। এইটার উচ্চতা মানে কোনটা বলো তো? এখান থেকে এই যে উচ্চতা, এইটি হচ্ছে 12 সেমি বলা আছে। আর ব্যাস বলে দিয়েছে 12। ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 6। মানে এখান থেকে এটা 6, এখান থেকে এটাও 6। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। এখানে এককটা দেখো সেমিতে আছে, ওই জন্য আর সেমি। আচ্ছা, চোঙের যা যা আছে আমি একটু লিখে দিই। চোঙের উচ্চতা মানে হচ্ছে এইচ, 12 সেমি। ব্যাস বলে দেওয়া আছে 12 সেমি। উচ্চতার ব্যাস দুটাই 12, তাহলে ব্যাসার্ধ কত? 6 সেমি। তাহলে চোঙটার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো? চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2πRh। এটা তোমাদের ছিল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πRh। তাহলে এখানে আমরা মানটা বসাবো। তাহলে শর্তানুসারে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 4πr² সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2π। আর এর মান কত? এই যে 6, আর এইচ এর মান 12। বুঝা গেল? 2πRh। এইটার সঙ্গে এটা সমান বলেই দেওয়া আছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দুটি সমান। সমান আমরা করে দিয়েছি। কি কাটছে দেখো, এখানে পায়ের সঙ্গে পাই কেটে দাও। 4 3 12, তাহলে r² সমান 6 2 12, 3 12 36। তাহলে আর সমান কত হবে? √36 মানেই 6। এখানে আর মাইনাস কিন্তু হবে নি, কারণ ব্যাসার্ধ তো আর মাইনাস হয়নি, ওই জন্য সবসময় এখানে প্লাস। অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। যদি চাইতো ব্যাস কত, তাহলে 6 × 2 12 সেমি। ব্যাসার্ধ বলেছে, ওই জন্য আর এর মান। এরপর 3-এর দাগের যে অঙ্কটা আছে, বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটি হচ্ছে আমাদের শর্ত। বলেছে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে এই যে অনুপাত আমাদের চাইছে, ওই জন্য দুটা ব্যাসার্ধকে আমাদের আলাদা করে ধরতে হবে। একটার আমরা ধরছি R1, আর একটা ধরছি R2। ঠিক আছে? তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান R1 একক এবং
গোলকের ব্যাসার্ধ সমান R2 একক। আমাদের চাইছে এই R1 অনুপাত R2 সমান কত। শর্তানুসারে দেখো শর্তটা কি বলেছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে নিরেট যখনই বলে দেওয়া থাকবে তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 3πr²। তাহলে আর এর জায়গায় আছে R1, ওই জন্য 3πr1² সমান গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² হয়। তাহলে 4π এখানে R2 তার স্কোয়ার, R1 আর R2 ধরেছি, ওই জন্য এইভাবে আমি লিখেছি। বা পায়ের সঙ্গে পাই কেটে দাও, R1² বাই R2² সমান 4/3। এখানে অনেকে কি করে 3/4 করে দেয়। যদি অসুবিধা হয় বুঝতে, কোনাকুনি গুণ করে দেখে নাও আগের লাইনটা আসছে কিনা। দেখো 3-এর সঙ্গে R1² এই যে সমান 4-এর সঙ্গে R2², ঠিকই আছে। তাহলে এখানে R1/R2 সমান কত হবে, R1/R2 সমান এটা রুট হয়ে যাবে, √4/3। বা R1/R2 সমান এই √4 মানে 2 আর নিচে আছে √3। অতএব R1:R2 সমান 2:√3। ঠিক আছে, যেটা আমাদের চাইছিল যে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, 2:√3। তাহলে অতএব আমি উত্তরটা লিখে দিচ্ছি যে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:√3। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও, শুধু এই শর্তটা এখান থেকেই R1/R2 মানটা বার করো, এইটাই আমাদের চাইছে। এরপর 4-এর দাগের যে অঙ্কটা আছে খুব ভালো অঙ্ক। বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান S এবং আয়তন সমান V। তাহলে S³/V² এর মান সেটা আমাদের চাইছে। পায়ের মান এখানে কিন্তু বসানো যাবে না, বলাই আছে পায়ের মান না বসিয়ে। তাহলে একটা নিরেট গোলকের আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ R। তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান R একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র কি হয়, সেটা সমানই বলে দিয়েছে S। তাহলে S সমান 4πr²। বক্রতলের ক্ষেত্রফল সমান S এবং আয়তন তার সূত্র আমরা জানি 4/3 πr³। কি চাইছে, S³/V² এর মান চাইছে। শুধু দেখে দেখে মানটা বসাও। S এর মান কত, 4πr², তার বাইরে হোল কিউব, আর নিচে আছে V²। তাহলে 4/3 πr³ তার হোল স্কোয়ার। এইটাকে ভাঙলে যা হবে সেইটি হয়ে যাবে অ্যান্সার। প্রথমেই 4-এর কিউব কত হয়, 64 π³ r² তার কিউব মানে 3 দুগুণে 6। আর নিচে হবে 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, π² r⁶। বুঝতে পেরেছ, 4-এর কিউব 64, π³ r⁵, 3 দুগুণে 6। নিচেও আমরা এভাবে ভেঙেছি, r⁶ কেটে গেল, π² এর সঙ্গে π³ কেটে একটা পাই থাকবে। এই যে এইটা ভাগ আছে,
এইটাকে যখন আমরা গুণিত করে দেবো উল্টে যাবে, 64 গুণিত 16/9টা হয়ে যাবে 9/16, আর একটা পাই কিন্তু আছে, 4 16 64 হয়, তাহলে আমরা পাচ্ছি 4 লং 36 পাই। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। শুধু মানটা বসিয়ে কাটাকুটি করো, তাহলেই দেখবে 36 পাই চলে আসছে। এরপর শেষ যে অঙ্কটা আছে দেখো 5এরটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে প্রথমে গোলকটার ব্যাসার্ধ আগে ধরে নাও আর, তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি 4πr², এত বর্গ একক। বলেছে ব্যাসার্ধটাকে 50% বৃদ্ধি করতে হবে, তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি কত হবে? প্রথমে ছিল আর প্লাস এইটার 50%, মানে কত? 50r/100 যা হবে। তাহলে 50 2 100 হয়, তাহলে এত একক। তাহলে আর প্লাস r/2 লসাও করো, 2r প্লাস r টোটাল হয়ে যাবে 3r/2, এত একক। এই যে দেখো r প্লাস r/2 লসাও করো 2, 2r প্লাস r, উপরে হয়ে যাবে 3r, নিচে হবে 2। তাহলে ব্যাসার্ধ এখন হয়ে যাচ্ছে 3r/2। আগে ব্যাসার্ধ ছিল আর, তখন বক্রতলের ক্ষেত্রফল এইটা, এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি করতে এইটা হয়েছে। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আর এর জায়গায় এটা বসাও, তাহলে 4π, আর এর জায়গায় কত বসবে? 3r/2, আর বাইরে হবে হোল স্কোয়ার, এত বর্গ একক। 4πr², আর এর জায়গায় এইটা আমি বসিয়েছি। কত হচ্ছে দেখো, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 আর 4, 4 লং কত হয়? 36πr², নিচে 2 স্কোয়ার 4। বুঝতে পেরেছ? 3 স্কোয়ার হচ্ছে 9, তার সঙ্গে 4 গুণ, 4 লং 36πr², নিচে হবে 2 স্কোয়ার 4, 4 লং 36, মানে আমরা পাচ্ছি 9πr² বর্গ একক। এরপর এখান থেকে আমরা শতকরাটা সহজেই বার করতে পারবো। আগে বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², এখন কত হয়েছে? 9πr²। তাহলে নিশ্চয়ই বেড়েছে তো? কত বেড়েছে? এইটা থেকে ওইটা বাদ দিয়ে দাও, 4 থেকে 9 হয়েছে, মানে নিশ্চয়ই 5 বেড়েছে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত হবে? 9πr² মাইনাস 4πr² সমান 5πr², এত বর্গ একক। বর্গ একক। দেখো এই শতকরা কত বেড়েছে তার একটা সূত্র ছিল, এইটাকে কেউ অনেকভাবে করতে পারে। শতকরা মানেই সবসময় আমাদের 100তে বার করতে হবে। যেমন তোমরা সে আগে লাভ ক্ষতির অঙ্ক পড়ে এসছো, শতকরা লাভ তার যা সূত্র ছিল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, সেটা হচ্ছে শতকরা লাভ তুমি পেয়ে যাবে। মানে কি, এই যে যেটা পেয়েছো 5πr² আর প্রথমে যেটা ছিল 4πr² গুণিত 100 করে দাও, চলে আসবে। আবার কেউ চাইলে ওইকেই নিয়ম করতে পারে, প্রথমে ছিল 4πr²,
তাহলে 4πr² থেকে হয়েছে এখন 5πr²। একে কত, 100 কত, তাহলেও হবে। মানে যেইটা তোমাদের সুবিধা হবে সেটাই বার করবে, যারা পারবে শর্টকাটে করতেই পারো। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান যেটা বেরিয়েছে মানে যেটা বৃদ্ধি পেয়েছে আগে সেইটা লিখো। প্রথমে যেটা ছিল 4πr² ইন্টু 100 কত হচ্ছে দেখো, πr² কেটে গেল, 4 25 100 হয়, তাহলে 5 আর 25 গুণ করো 125। এখানে যেহেতু আমি শতকরা লিখেছি তাই এখানে আর পার্সেন্টেজ চিহ্নটা দেওয়ার দরকার নাই। বুঝতে পেরেছ? এইটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। কেউ এই লাইনটা না করে একবারে সরাসরি এই লাইনটা করতে পারে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, এইটা লিখবে, এইটা লিখার পর নিচে 4πr² গুণিত 100, তাহলেও হবে। যেভাবে খুশি করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো। আর যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।